সব হারাইলাম রে ভাগ্নে, ব্যবসা হারাইলাম, অফিস হারাইলাম, তার উপর জরিমানাও দিলাম। আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম রে, সর্বহারা। আমি আগেই কইছিলাম এই এত টাকা খরচ কইরা এত বড় ব্যবসা শুরু করার কোনো মানে হয় না। আমরা গরিব মানুষ, বড় ব্যবসা আমাকে লাগে না। এখন হইল তো, খাইলা তো ধরা। তোর কথাই ঠিক, বড় ব্যবসা আমগো লাগে না। কুত্তার পেটে ঘি হজম হয় না। আবার আগের ব্যবসায় ফিরে যাই। আগের ব্যবসা? চাক্কুর ব্যবসা। আঙ্কেল কি হিন্দু, খ্রিস্টান না বৌদ্ধ? না, আমি মুসলমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমাদের তো চিনতে পারলাম না। আঙ্কেল, আগে সালামের জবাব দেন। এক মুসলমান যখন আরেক মুসলমানকে সালাম দেয় তখন সে পায় 10 নেকি। আর সেই মুসলমান যদি ওই মুসলমানরে সালামের জবাব না দেয়, এক কথা কইতে কইতে আর ভাল লাগে না। আচ্ছা আঙ্কেল, আপনি এত জোরে জোরে হাসতেছেন কে? বিষয়টা কি? আপনার হাসি শুনে তো আমরা থেমে গেলাম। এটা ঠিক হাসি না, এটা হলো এক্সারসাইজ। এভাবে জোরে জোরে হাসলে ফুসফুসে বায়ু চলাচল ঘটে, হার্টও ভালো থাকে। আমার হার্টের সমস্যা তো, তাই এই এক্সারসাইজটা করছি। আঙ্কেল, আমারও তো হার্টের সমস্যা, তাহলে আমিও কি আপনার সাথে হাসিতে যোগদান করুম? করো, যোগদান করো। আমার ভাইগনারও যদি হাসিতে যোগদান করাই। হ্যাঁ, তো হার্টের সমস্যা নাই, অসুবিধা আছে? আরে, হার্টের সমস্যা হলেই যে এভাবে হাসতে হয় তা না। এটা সবার জন্যই খুব উপকারী, সবার জন্যই ভালো। ও আমাদের সাথে হাসতেই পারে। তাহলে হাসি শুরু করেন আঙ্কেল, আমগো আর ধৈর্য কুলাইতেছে না। আচ্ছা। এটা কি? চাক্কু। আমরা হন আপনারা চিন্তাই করুন, যা আছে সবকিছু দিয়ে দেন, কাপড় চোপড় শুদ্ধ। আচ্ছা যান, আপনি বুড়া মানুষ, কাপড় চোপড় নিমুনা, টাকা মানি ব্যাগ ঘড়ি যা আছে সব দিয়ে দেন। তাড়াতাড়ি করেন। হাসি থামাইলেন কে? হাসিও চলুক, চিন্তায়ও চলুক, হাসতে থাকেন। এক কামের লেগে আরেক কাম বন্ধ থাকবো কে? সময় এবং সমুদ্রের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের মূল্য অনেক বেশি। হাসেন, আবার হাসেন। কি করে হাসবো? আমি আগেই বলেছি আমার হার্টের অসুখ। এইসব চাকু আমি দেখতে পারি না। এই চাকু দেখলেই আমার প্যালপিটেশন হয়। আঙ্কেল, কাঁপেন কেন? আপনারা তো হাসতে কইছি, কাঁপাও এক্সারসাইজ নাকি? ওই যে বললাম আরে আস্তে কাঁপেন। আরে এমন করে কাঁপতেছেন, আপনি তো মরে মরে দেবেন। এ আঙ্কেল, আমার তো ভয় লাগতেছে। আঙ্কেল, এ গাবু, এ মরে গেল নাকি রে? এ আঙ্কেল, এ আঙ্কেল, এ গাবু, এ তুইও তো কাঁপতেছস। এ আঙ্কেল, মামা, এইটা একটা কাম করলা তুমি, আমরা পুলিশের হাতে ফেলে আমরা দৌড় মারলা। না দৌড় দিলে তো আমিও ধরা খাইতাম। মামা ভাইগনা এক লগে ধরা খাওয়ার মধ্যে তো লাভের কিছু নাই, বরং এই যে তুই জেলের মধ্যে ঢুকলি, আমি বাইরে আছি, এর মধ্যেই লাভ, এর মধ্যেই ভালোবাসা। এর মধ্যে ভালোবাসার কি আছে? শোন, দূরে থাকার মধ্যেই হলো ভালোবাসা,
কাছে থাকলেই যত গন্ডগোল। এই যে তুই আর আমি এতদিন একলগে আসিলাম, খালি তরে গাল দিতাম, সৎথাপ্পরও দিতাম। এই যে তুই এখন জেলের মধ্যে থাকবি, আমি থাকুম বাইরে, তরে আমি এখন গেলামও না, সৎথাপ্পরও দিব না। তুই জেলে থাকার কারণে তোর লাগে খালি হন আমার মায়া হইব। অনেক দিন পর পর যখন তোর লাগে আমার দেখা হইব, তখন খালি ভালোবাসার কথা কমু, ভালোবাসার কথা। লক্ষ্মী ভাগ্নে ভালো আছো? গাবু, এ গাবু, কিরে বাগনে কেমন আছিস? অনেকদিন পর তোর লাগে দেখা। মামা, আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে মামা। এই মামলায় আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে। আমি কি তাইলে মরে যাবো মামা? এত তাড়াতাড়ি মরে যাবো? চিন্তা করিস না, আমি আছি। তুমি থেকে কিচ্ছু হইব না, তুমি কিচ্ছু করতে পারবো না মামা। একবার যখন ফাঁসির অর্ডার হয়ে গেছে, তখন আবার ফাঁসি হইব। আমি মরেই যাবো, মরে যাবো আমি। মরে যাবো মামা। মারে খুব দেখতে মন চাইতেছে মামা, খুব দেখতে মন চাইতেছে।